যা হওয়ার সেটা তো হয়েই গেছে। এবার বরঞ্চ যেটা ইম্পর্টেন্ট সেটা দেখি, দাদাভাই কোথায় গেল। ঘরে বসে বসে কোথায় গেল করলে হবে? ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি দাদাভাই কোথায় আছে। মানে অভ্র, অভ্র, এই অভ্র, অভ্র দাঁড়াও, কি করছো তুমি? তুমি কি ভেবেছো তুমি ডাকলে তোমার দাদাভাই চলে আসবে? বাবা, তোমার দাদাভাই যা রেগে আছে, তুমি এখন ডাকতে গেলে তোমাকে 10খানা কথা শোনাবে। 10টা কেন, 100টা কথা শোনাক, কিন্তু তা বলে যদি ওর মাথা ঠান্ডা হয় তাও ভালো হবে না। ওভাবে হয় নাকি? ও যা করেছে তারপরে আমারই মাথা ঠিক থাকছে না, আর দাদাভাইয়ের। সত্যি কনক, তুই আগের মতনই আছিস, একটুকু পাল্টাসনি। তুমি আবার দোষ দিচ্ছ? না না, তোমার বউরানী তো সরল শিশু। দোষ তো আসলে করেছে তোমার ছোট মা, বুঝেছো তো? কাকের পিঠে ময়ূরের পালক গুজে দিয়ে কি ভেবেছে বলো তো? ওনার বউমা ময়ূর হয়ে গেছে। আসলে ভোগান্তিটা কি উনি তো বোঝেননি। তবে যাই হোক কনক, টেনশন করার কিচ্ছু নেই। দাদাভাইয়ের মাথা ঠান্ডা হয়ে গেলে ঠিক চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমিও সেটাই বলছি, আমরা বরঞ্চ দাদাভাইয়ের জন্য একটু ওয়েট করি। উফ, আর কতক্ষণ আমরা এখানে ওয়েট করবো বলো তো? খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? কনক তো দেখো সকাল থেকে কিচ্ছু খাইনি। এই শোনো না, আমরা বরং এক কাজ করি, আমরা গিয়ে খাওয়া দাওয়া শুরু করি, দাদাভাই না এসে আমাদের জয়েন করবে পরে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বৌরানী সকাল থেকে কিচ্ছু খায়নি। চলো কিছু খেয়ে নেবে। না না ভাই, ও না আসা পর্যন্ত আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। দেখেছিস তো, আবার একটা না একটা কিছু বাধাবি তুই। আমাকে আগে ওর কাছে ক্ষমা চাইতে হবে দিদি ভাই। কিন্তু দাদাভাই কতক্ষণে ফিরবে সেটাও তো আমরা জানি না, আর তুমি বা কতক্ষণ এভাবে বসে থাকবে? তোমরা খেয়ে নাও, আমার জন্য চিন্তা করো না। ও আসুক, তারপর আমি। আরে বাবা, কিন্তু ও এখন কোথায় আমরা সেটাও তো জানি না, কখন আসবে সেটাও জানি না আমরা। তোমার দাদাভাই তো বেশ ফুর্তিতেই আছে মশাই, তেনার গার্লফ্রেন্ড এসে গেছে যে। ইচ্ছে তো খুব করছে কনকটাকে সব বলে দিই, কিন্তু তাহলে পরের কেসটার মজা নষ্ট হবে। অভ্র, ছেড়ে দাও, ওকে জোর করো না। এভাবে প্যালপিটেশন নিয়ে তো পেট ভরে খেতেও পারবে না। আর শোনো, আমিও বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমার খুব খিদে পেয়ে গেছে। বৌরানী, তুমি শিওর খাবে না? নিয়ে আসবো কিছু? হয়েছে বাবা হয়েছে, এবার চলো। আর কনক, তুই একদম চিন্তা করিস না, তোর বর জাস্ট এই এলো বলে, ঠিক আছে? চলো যাই। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি সাত্তকী। অ্যাকচুয়ালি আমি তো কনককে দেখেছি একবার, প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু ও তোমার জন্য নয়। তোমার ছোট মা কি করে ভুলটা করলেন এটাই আমি বুঝতে পারছি না। আমি এখানে আসতাম না, ছোট মা রাঙা মা এমন ভাবে না বললে। ইটস অল বিকজ অফ দ্য স্টুপিড কনক। আজ সকালে সবার সামনে এমন ভাবে আমায়, I don't know how to deal with this anymore. I know, but I really don't know how to console you. or at all এই সময় কাউকে কনসোল করা যায় কিনা। সাত্তকী, তোমার ছোট মার একটা ভুলের জন্য তুমি কিভাবে সাফার করছো? বাট হাউ লং? আর কতদিন সাত্তকী, আর কতদিন তুমি এভাবে সাফার করবে বলো? মানে সাফার করারও তো একটা লিমিট হয়। দেখো, আই ফিল এই সব কিছু থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা,
ইউ হ্যাভ টু ডাইভোর্স কনক, এবং সেটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি শুনলে আমি কি বললাম? সাত্তকী, এভাবে কিন্তু তোমার কষ্ট কমবে না। আমি বুঝতে পারছি না ছোট মা কি করে একটা এরকম ভুল করলো, কি করে ভাবলো কনকের সাথে আমি, কি করে পারলো এটা? তোমার ছোট মা সেটা করতে পেরেছেন কারণ তুমি তখন কিছু বলতে পারোনি সাত্তকী, মেনে নিয়েছো পুরো ব্যাপারটা। বাট এখন যথেষ্ট হয়েছে সাত্তকী, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এভাবে ম্যানেজ করে চলাটা সম্ভব নয়। কি করবো আমি কি করবো, কি বলবো আমি ছোট মাকে, তুমি বলো। সাত্তকী, এখন ওনাকে বললে যেমন ওনার কষ্ট হবে, পরে বললেও হবে, কিন্তু তোমার কষ্টটা তো কমবে বলো, আর আমারও। সাত্তকী, এখনো সময় আছে, মেয়েটাকে তোমার লাইফ থেকে এবার সরাও তুমি। এত রাত হয়ে গেল, এখনো ঘরে এলো না। রাগ করে তো সারাদিন কিছু খাওয়াও হয়নি ওর। কোথায় ঘুরছে, কি করছে কে জানে। আর আমি ভেবে ঘরে এখানে বসে আছি। আমি তোমার পাশে আছি সাত্তকী, আই প্রমিস। তোমার সব দুঃখ, সব কষ্ট আমি ভুলিয়ে দেব। মা আমাকে ফোনে বলল ওর যত্ন নিতে, আর আমি একের পর এক বোকামি করে ওকে আরো রাগিয়ে দিচ্ছি। কিন্তু কনক, একটা কথা মনে রেখো, ওখানে কিন্তু তোমাকে সব দিক ভেবে সব দিক সামনে চলতে হবে। সব দায়িত্ব কিন্তু তোমার, কারণ তুমি আমাদের পরিবারের বড় বউ। না, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, হচ্ছে না অজানা জায়গায় এসেছি, ও যদি কাউকে কিছু না বলে চলে যায়, আমি মাকে কি জবাব দেব? না না, আমি ওর কিছু হতে দেব না। না, কোথায় খুঁজি এখন ওকে? রাগ করে না খেয়ে যদি এত রাত পর্যন্ত বসে থাকেন, দিদিভাইদের ডাকবো? না না, এখন ওদের বিরক্ত করবো না, আমি নিজেই একটু দেখি। আচ্ছা, ওই যে তিস্তা এসেছে, ওর সাথে নেই তো?
গো বেয়ান? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।